আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং পটলের ইউনিক একটি রেসিপি। তো এই রেসিপিটির জন্য মুগ ডাল নিতে হবে। আমি এখানে প্যাকেট থেকে মুগ ডাল কেটে ঢেলে নিচ্ছি। আপনারা এরকম প্যাকেটের মুগ ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন, ডালটা খুব ফ্রেশ থাকে। এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর এভাবে গোল গোল করে পেঁয়াজ কাটতে হবে। এই মুগ ডালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব। এখানে পটল আর আলু আমি সুন্দর করে ছুলে ধুয়ে নিয়েছি। আপনারা এভাবে ডিজাইন করে রেখে দেবেন, ভালো লাগবে দেখতে। এখানে একটা হাঁড়িতে আমি ডিমগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। যে গ্যাসের চুলা জ্বালিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে আসলে আমি ভালো করে পানি ঝরিয়ে, তারপরে পানি পাল্টে ঠান্ডা পানি দিয়ে খোসা ছাড়িয়ে তারপর আমি ডিমগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা একদমই রান্না পারেন না তাদের জন্য। এই ইউনিক রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো ভিউয়ার্স, এই যে আমার ডিমগুলো আমি কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। ডিমটা যত সুন্দর করে ভাজা হবে তরকারির স্বাদও তত বেড়ে যাবে। তো আমি এই ডিমগুলোকে তুলে নিয়ে এর মধ্যে পটল আলুগুলোকে খুব ভালো করে 5 মিনিট ধরে ভেজে নিব, নাড়াচাড়া করে করে। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। তো লবণ দিলে এর মধ্যে পটলটার মধ্যে খুব ভালোভাবে লবণের স্বাদটা প্রবেশ করবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা কালার হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ভাজার সময় কালার না হলে পরে ভালো কালার আসতে চায় না। এজন্য আমি আগে হলুদ লবণ দিয়ে পটলটাকে খুব ভালো কালার করে ভেজে নিয়েছি। পটলটাকে আমি ভালো করে ভেজে ঢেলে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। তো বাদামি রং না আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি পুরো রান্নাতে। সরিষার তেলের একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ আসে সেটা যেন চলে যায়। খুব ভালো করে মশলাটা এই যে আমি ভেজে নিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে এখানে আলু পটল আমি দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে তরকারি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মুগ ডাল অ্যাড করে দিলাম। মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পানি দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করতে আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। খুব ভালো করে মুগ ডালটা সেদ্ধ করে নিতে হবে। মুগ ডালটা পুরো গলে যাবে না, আর অর্ধেক গলা গলা হয়ে যাবে, তাহলে তরকারির স্বাদটা বেড়ে যাবে। এখানে দারচিনি আর এলাচ ব্যবহার করেছি আমি। এতে ডিমের তরকারিতে আমি সাধারণত দারচিনি এলাচ ব্যবহার করি। আমার কাছে খুব ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি এখন পটল আলু না ফোটা পর্যন্ত, সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটতে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার পটল আলু অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং প্রায় ডালগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এভাবে বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি তরকারিটা ঝোল না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে থাকব। এই যে অনেকটাই হয়ে এসেছে আমার পটল ডাল আর আলুর এই রেসিপিটা। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব ভালো করে তরকারিটাকে কষতে হবে, ডালগুলো যেন কোনোভাবেই আধা কাঁচা না থাকে। এই যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অপেক্ষা করতে থাকবো তরকারি না আসা পর্যন্ত। এই যে তরকারিতে ফুটতে শুরু করেছে টকবক করে।
তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।